ওম শান্তি। আমাদের এই সম্মানের যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় অনেক অনেক শুভেচ্ছা। সবার প্রতি একটা বিশেষ সূচনা আমাদের। আমরা বিশেষ অসুবিধার কারণে কালকের সম্মানটা আমরা আপলোড করতে পারিনি। এজন্য আমরা খুবই দুঃখিত। আমরা চেষ্টা করব এর পরে যেন এইরকম সমস্যার সম্মুখীন আমাদের না হতে হয়। কিন্তু এই বিশেষ সম্পূর্ণতার যাত্রায় আমরা আজকে পুনরায় একটা নতুন সম্মান নিয়ে চলে এসেছি। আমরা সবসময় চাই আমাদেরকে সবাই ভালোবাসুক, সকলেই আমাদের সম্মান করুক, সকলেই আমাদের শ্রদ্ধা করুক। কিন্তু এর আধার সুন্দরতা। আমরা সুন্দর হলেই সকলে আমাদের প্রেম করবে, আমাদের সম্মান করবে। কিন্তু এখানে আমরা কোনো দৈহিক সুন্দরতার কথা বলছি না। কারণ দৈহিক সুন্দরতা সেটা ক্ষণস্থায়ী। সেটা খুব অল্প সময়ের জন্য আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে। কিন্তু আমাদের মধ্যে যদি বিশেষ গুণের ধারণা না থাকে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি প্রিয় থেকে অপ্রিয় হয়ে যেতে পারি এবং অন্যের অসহ্যের কারণ হয়ে দাঁড়াতে পারি। ঈশ্বর এসে বলছেন যে তোমরা এখন কলিযুগী দুনিয়ায় চলে এসেছো, তোমাদের পুনরায় সত্যযুগী দুনিয়ায় যেতে হবে। আর এই কলিযুগ থেকে সত্যযুগের যাত্রায় যাওয়ার মূল আধারই হচ্ছে আমাদেরকে নিজেকে সুন্দর বানাতে হবে। আর এই সুন্দর হব আমরা গুণের ধারণার আধারে। এর জন্যই ঈশ্বর রোজ এসে আমাদের গুণ ধারণ করতে বলছেন। সে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা যখন সত্যযুগে ছিলাম তখন আমরা গুণসম্পন্ন ছিলাম, আমরা গুণে ভরপুর ছিলাম, আমরা গুণে সেজেছিলাম। আজ আমরা পুনরায় নিজেকে গুণের দ্বারা সাজাবো। আজকে আমাদের তাই বিশেষ সম্মান বাপ দাদা আমাদের সূক্ষ্ম বদনে শৃঙ্গার করছে। তবে আসুন আমরা আজ এই বিশেষ সম্মানের অভ্যাস করে নিজেকে সুন্দর করে তুলি। সবার প্রথমে নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে, ভ্রুকুটি সিংহাসনে। ভিজুয়ালাইজ করি নিজেকে ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান। আমি দিব্য জ্যোতির্বিন্দু আত্মা ভিজুয়ালাইজ করি। এই শরীর থেকে ডিট্যাচ এক সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আমি। আমি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। আমি এই শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন। এবার আমি নিজেকে শৃঙ্গার করাতে এই দেহের দুনিয়া থেকে ওপরে সূক্ষ্ম বতনে যেতে চলেছে। ভিজুয়ালাইজ করি নিজেকে আমার সূক্ষ্ম শরীরে। আমি সূক্ষ্ম শরীরধারী দিব্য ফেরেশতা।
ভিজুয়ালাইজ করে নিয়ে কি সূক্ষ্ম বাদল, চারিদিকে সফেদ প্রকাশ, সুন্দর সাদা প্রকাশের দুনিয়া। ভিজুয়ালাইজ করো আমি এই প্রকাশের দুনিয়াতে নিজেকে দেখতে পাচ্ছি। ভিজুয়ালাইজ করি নিজেকে আমার সূক্ষ্ম শরীরে, আমার সম্মুখে কম্বাইন্ড বাপদাদা তার সূক্ষ্ম শরীরে উপস্থিত। বাবা আজ অনেক গয়নাগাটি নিয়ে বসে রয়েছে, মূল্যবান রত্নে এর দ্বারা নির্মিত। আমি বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা এগুলো দিয়ে কি হবে? বাবা আমায় উত্তর দিল, মিঠে বাচ্চে, এগুলো দিয়ে তোমাকে শৃঙ্গার করা হবে। তুমি এই কলিযুগী দুনিয়ায় তোমার মূল্যবান গহনাগুলোকে হারিয়ে ফেলেছ। তুমি সুন্দর থেকে কুৎসিত হয়ে গেছ। তোমার জীবন থেকে গুণ পবিত্রতা সব চলে গেছে। আমি তোমায় পুনরায় শৃঙ্গার করাতে এসেছি। তোমাকে এই কলিযুগের দুনিয়া থেকে সত্য যুগের দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। ভিজুয়ালাইজ করি বাবা আমাকে সবার প্রথমে স্নান করাচ্ছে, স্নান করিয়ে আমার শুদ্ধি করাচ্ছে। দেখি হলুদ চন্দনের প্রলেপে আমার শরীরে মাখিয়ে দিচ্ছে, আমাকে দুধ দিয়ে স্নান করাচ্ছে। আজ আমার অভিষেক হতে চলেছে। বাবা আজ আমার শৃঙ্গার করতে চলেছে। বাবা প্রথমে আমায় তিলক লাগালো। বাবা বলল, মিঠে বাচ্চে, এটা তোমার রাজ তিলক। তুমি এই রাজ তিলককে কখনোই বুঝবে না। এটা স্মৃতি রূপী তিলক। তোমার স্মৃতি তোমাকে রাজা বানাবে, আর তোমার স্মৃতি তোমাকে এই কলিযুগে নিয়ে আসবে। তাই আমি তোমাকে যে শ্রীমৎ রূপী স্মৃতি প্রদান করছি, স্মৃতি রূপী তিলক, এই তিলককে তুমি সদাই ধারণ করে থাকো। বাবা আমায় রাজ মুকুট পরাচ্ছে। বাবা বলছেন, তুমি এখন ডাবল সিরতাজ রাজা হতে চলেছ। তুমি সদাই তোমার দায়িত্ব, তোমার কর্তব্য মনে রাখবে। তুমি রাজা, তুমি প্রজা নও। রাজা মানে যে সম্পন্ন। তুমি আমার সন্তান, তুমি ঈশ্বরের সন্তান। তুমি কারো কাছে এই দুনিয়াতে কিচ্ছু চাইতে পারো না। সম্মান, সুখ, প্রেম, আনন্দ, এগুলো কিছুই তুমি চাইতে পারো না। তুমি দেবতা, তুমি রাজা। তোমার নেচার সবাইকে দেওয়া, তোমার নেচার সবাইকে সুখ দেওয়া, সবাইকে শান্তি দেওয়া, সবাইকে আনন্দ দেওয়া। আমি বাবাকে বললাম, অবশ্যই বাবা, আমি অবশ্যই এগুলোকে মনে রাখব। বাবা আমার হাতে মালা পরিয়ে দিচ্ছে।
এবং মনে করিয়ে দিচ্ছে, মিষ্টি সন্তান, এটা পবিত্রতার বালা। তোমাকে পবিত্রতাকে ধারণ করতে হবে। বাবা আমায় দিব্য রত্নে খচিত গলায় মালা পরিয়ে দিচ্ছে। বা বললেন, মিষ্টি সন্তান, যেমন এই মালাটাতে ভিন্ন ভিন্ন মূল্যবান পাথর দ্বারা খচিত হয়েছে, তেমনি তোমাকেও তোমার জীবনকে এমনই মূল্যবান গুণের দ্বারা সাজাতে হবে। তোমার জীবনকে তোমাকে শ্রেষ্ঠ বানাতে হবে। বাবা এরপর আমার পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। বা বলছে, তোমার এই পা শ্রীমৎ রূপী পথে চলা উচিত। আমি যে দিব্য জ্ঞান, দিব্য পথ তোমাকে দেখাচ্ছি, তোমাকে সেই পথে চলা উচিত। আমি বাবার কথাগুলোকে স্বীকার করছি। আমি বাবার কাছে কথা দিচ্ছি, বাবা, এখন তুমি যেইভাবে বলবে আমি সেইভাবেই চলব। বাবা আমায় সম্পূর্ণরূপে সাজিয়ে তুলেছে। আমি নিজেকে একটা বিরাট আয়নার সামনে দেখতে পাচ্ছি এবং আমার এই সাজানো স্বরূপটাকে দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে আমায়, কি সুন্দর আমি। আমায় খুব সুন্দর লাগছে। বাবা বলল, তুমি সব সময় এই দিব্য শৃঙ্গারে সেজে থাকো। তুমি কখনোই তোমার এই স্বরূপটাকে নষ্ট করো না। আমি বাবাকে প্রতিজ্ঞা করছি, বাবা, আমি আমার এই শৃঙ্গার কখনোই নষ্ট করব না। আমি বাবার কাছে প্রতিজ্ঞা করলাম, আজ আমি সারাদিন আমার এই দিব্য শৃঙ্গারে সেজে থাকব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।